গাইস, আজকে আমার দিদি চলে এসেছিল আমার মামার বাড়িতে। তো সেখানে আমাকে ডেকে নিয়েছিল, আমি গিয়েছিলাম। আর এখানে দেখো হুট করে প্ল্যানিং হলো আমাদের তিনজন, আর আমরা তিনজন রেডি হয়ে এখানে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানো কি? আমার এক শান্তির জায়গা, সেটা হচ্ছে গঙ্গার পাড়। আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আর এখানে দেখো বাস আমাদের উল্টো দিকে নামিয়ে দিয়েছে। নেমে দেখছি রাস্তা সব বন্ধ, আমাদের যাওয়ার কোনো অপশান ছিল না। সেই কারণে আমরা ওরকম নিচ থেকে টপকে ঢুকে এখানে দেখো চলে এসেছি। এসে জুতো খুলে এখানে দেখো আস্তে আস্তে করে নামছিলাম, কারণ সিঁড়িতে ভীষণ পিছলা ছিল আর আমি একদমই সাঁতার পারি না, আমার প্রচণ্ড ভয়ও লাগছিল। এখানে আস্তে আস্তে করে নামলাম, নেমে হাত পা ধুলাম, একটুখানি মাথায় জল দিলাম। আর ওরা পিছন দিকে দাঁড়িয়েছিল, ওদেরকেও একটু জল ঢল দিলাম। দিয়ে তারপর দেখো এখানে আমরা বসে বসে মানে একটু গল্প ঠাট্টা করছিলাম, আড্ডা মারছিলাম, টুকটাক কিছু খেলাম। ভীষণ শান্তি লাগছিল, বিশ্বাস করো। আমার না প্রচণ্ড ভালো লাগে এইসব মানে গঙ্গার সাইডে যেতে, মানে সমুদ্র এইসব জায়গায় যেতে আমার প্রচণ্ড ভালো লাগে, বিশ্বাস করো। যাই হোক, একটু শান্তি পেলাম। ওই দেখো পিছনে আমার বৌদি আবার হাত নাড়াচ্ছে। আর এখানে আমরা একটু রিলস করে নিলাম। আচ্ছা, তোমরা এই ব্রিজটা কে কে চেনো একটু কমেন্ট বক্সে জানিও তো। আর এখানে দেখো ভোলে বাবার মন্দির দর্শন দিয়ে আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম। তারপর এই গরমে একটা ঠান্ডা খেয়ে নিলাম। এখানে খেয়ে আমরা বাসে উঠে পড়লাম। বিশ্বাস করো, তখনও আমরা ভাবতে পারিনি যে এত বড় একটা দুর্ঘটনা আমাদের সাথে ঘটতে চলেছে। আসলে কি হয়েছিল জানো কি? এখানে আমরা সবই ঠিকঠাকভাবেই যাচ্ছিলাম, হঠাৎ করে বাসের এক সাইডের চাকা খুলে গিয়েছিল। তো সেই কারণে আমাদেরকে হঠাৎ করে মানে আওয়াজ হচ্ছিল, বাসে প্রচণ্ড পরিমাণে দুলছিল। তারপর এখানে দেখো বাস সাইড করে ওরা সবাই ঠিকফিক করছিল, মানে আর একটু এদিক ওদিক হলেই আমাদের ভীষণ বড় একটা ক্ষতি হয়ে যেত। 10-15 মিনিট আমাদেরকে দাঁড়াতে হলো, তারপরে বাস ঠিকঠাক হলো, বাসে উঠে পড়েছিলাম। তাও প্রচণ্ড ভয় লাগছিল। সত্যি আজ বুঝলাম মানুষের নিঃশ্বাসের সত্যিই কোনো বিশ্বাস নেই, কারণ আমরা ভাবতেই পারিনি যে আমাদের এরকম একটা অঘটন আসতে চলেছে। আমরা এখানে বাস থেকে উঠে গল্প করে করে বাড়ির কাছাকাছি নেমে গেলাম বাস থেকে। আর এখানে বাস থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। যাই হোক, বাদ দাও, আমরা ঠিকঠাকভাবেই পৌঁছে গেছি। সত্যিই ভগবান আছে, তার জন্যই হয়তো আমরা এই বাড়িতে আসতে পারলাম। তোমরাও অনেক সাবধানে চলাফেরা করো। যাই হোক, বাদ দাও, আমাদের অনেক মজাও হয়েছে। এখানে বাড়ি চলে এসেছি, চা বিস্কুট খেয়ে নিলাম। চলো টাটা।